হাই নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। বাপের বাড়ির দ্বিতীয় দিনের ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই কেমন আছো বলো? তো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। সবাই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো চারিদিকটা কতটা সবুজ, তার মধ্যে সোনালি রোদ পড়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আজকে প্রায় মনে হয় 5-6 বছর পরে বাবার সাইকেলে চড়বো, তাই খুব মজা লাগছে। একটা কাজে যাব, সেই কারণে বেরিয়েছি। তো চলো ঘুরে আসি। কাজ থেকে ঘুরে এসেছি, দিয়ে আবার রেডি হয়ে বেরিয়েছি একটু বেল্লা যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে নদী পেরিয়ে আসতে হচ্ছে, আমি অলরেডি আগে চলে এসেছি। তারপরে বড়দি ছর্দি ছেলেকে নিয়ে আসছে আর ছর্দি পিছনে আসছে। আমরা একটু শপিংয়ে বেরাবো, সারপ্রাইজ রেখে কোনো লাভ নেই। এই যে বড়দির ব্যাগটা নিয়েছি, হাতে ঝুলিয়ে নিয়েছি। বড়দি যাবে না, বড়দির ছেলে যাবে। তো বড়দি দাঁড়িয়ে আছে, তাই একটু ভিডিও করলাম দিদিদের। আর ভীষণ গরম আর ভীষণ রোদ, তবুও তো এখন প্রায় বাজে 9টা। এখন 9টার দিকে বেরিয়েছি, তবু এত গরম। আর এই নদী পেরাতে জানি না আমার বাবা মাকে আরও কত কষ্ট করতে হবে। এই যে মেয়েকে কোলে নিয়ে আমি যাচ্ছি, আর মেয়েকে না নিয়ে গেলে তো হবে না, যেহেতু বাজারে যাচ্ছি। আর দিদি হয়তো একটু রান্নাবান্না করবে, আমাদের আসতে যদি দেরি হয়, সেই কারণে মায়ের সঙ্গে একটু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে পারবে। আর দিদির ছেলেরা দেখো পিছনে আসছে। বড়বাবুকে সাথে নিয়ে যাচ্ছি, কারণ ও একা হয়ে পড়বে ও যদি বাড়িতে থাকে, আমরা যদি বাজারে চলে যাই, সেই কারণে ভাবলাম ওকে নিয়ে যাই। এই যে রাস্তায় হাঁটছি, দেখো রাস্তাটার অবস্থা কি। এখন এরকম রাস্তা আছে? তোমরা আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা। দেখো আমরা টোটোতে বসে পড়েছি, টোটো করেই যাব, কারণ বেল্লা আমাদের বাড়ি থেকে নাই নাই করে 5 কিলোমিটার। তো এতটা তো আর হেঁটে যাওয়া সম্ভব হবে না। আর তোমাদের দাদা ভাইও বাড়ি চলে গেছে, জামাইবাবুরাও বাড়ি চলে গেছে, তো আমরা কিসে যাব? সেই কারণে টোটোতে করে যাচ্ছি। এই দেখো টোটো অলরেডি ছেড়ে দিয়েছে। ছর্দি, আমি আর মেয়ে করে বসছি একটা সিটে, আর অপর দিকের সিটে বাবু বসছে। ওরা একটু বড় হয়ে গেছে, তাই ওদের দুষ্টুমিটাও একটু বেড়ে গেছে। সব সময় একা একাই করতে চাই। দেখো চারিদিকটা মানে অনেক দিন পর যাচ্ছি, ভালো লাগছে, তাই একটু ভিডিও করছি। দেখো যেখানে ছোট থেকে বড় হয়েছি, সেই জায়গাগুলো এখন আমাদের কাছে পুরনো একটা অতীতের মতো হয়ে গেছে। বেল্লা ঢুকে গেছি আমরা, লাখপতি রোড ক্রস করে এই যে বেল্লায় ঢুকছি। দেখতেই পাচ্ছ কত গাড়ি। বেল্লা মানে গাড়ি ঘোড়ার তো কোনো শেষ নেই, তোমরা জানো সবাই। দেখো আর রোদটাও পড়েছে। বেল্লাতে একটা নতুন ম্যাট প্লাস হয়েছে, এখানে অল্প দামে অনেক ওষুধপত্র পাওয়া যায়। তো আমরা টোটো থেকে নেমে গেছি, দাঁড়িয়েছি, কারণ যেতে হবে তো। যে পেরিয়ে এই যে দেখো চলে এসেছি আমরা কাপড় দোকানে। দিদি চলে এসছে। খান্ডেলওয়াল বলে একটা কাপড় দোকান, রঘুনন্দন খান্ডেলওয়াল, ওখানেই আমরা জিনিসপত্র কিনি। বেল্লাতে সব দিনই কাপড় টাপড় কিনি, তো ওখানেই কিনবো বলে এসছি। তো কেনাকাটা করি, বাড়ি গিয়ে কথা বলবো। আর বেল্লাতে কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা, সেই কারণে বাড়ি এসে ভিডিও করছি। তো কি কি শপিং করলাম দেখে নাও। এই যে সুতির শাড়িটা দেখছো, এটা আমার মায়ের জন্য নিয়েছি, বাড়িতে পরার জন্য। দেখো শাড়িটা কেমন হয়েছে জানিও। আর মায়ের জন্য ভালো শাড়ি নিতে পারলাম না পুজোতে, অবশ্য বাবা মানে দু বোন মিলে কিনেছি এরকমই বলা যায়। ভালো শাড়ি নিতে পারলাম না, তার কারণ হচ্ছে জামাই ষষ্ঠীতে দিয়েছি, আর পরে দেবো আবার। এই জন্য এখন একটা সুতির শাড়ি বর্তমান দিয়ে দিলাম। কেমন হয়েছে শাড়িটা বাড়িতে পরার জন্য তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর একটা নিয়েছি, এই দেখো আমার হাতে দেখছো, এটা হচ্ছে মশারি, আমার বাড়ির জন্য নিয়েছি, কারণ আমার বাড়িতে মশারিগুলো প্রায় ছিঁড়ে গেছে, তাই একটা ভাবলাম মশারি কিনে নিই। আর ছোট ছোট করে অনেক কিছুই কেনাকাটা করেছি, দেখতে থাকো। আমার হাতে বর্তমান যেটা দেখছো, এটা হচ্ছে বড়বাবুর ড্রেস, মানে আমার বড়দির ছেলের ড্রেস, আমি আর ছর্দি মিলে কিনে দিয়েছি পুজোতে, পুজো উপলক্ষে। জামাটা আমার তো ভীষণ সুন্দর লাগছে, তার সঙ্গে প্যান্ট এই দেখো শেড আছে, এই যে প্যান্টটা সেট আছে, আমার বেশ পছন্দ হয়েছে, আমার দিদির ছেলেরও পছন্দ হয়েছে, তো আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, অনেক দিন মানে কিনে দেওয়া হয় না, আর আমরা সবাই নিচ্ছি, তাই দিদির ছেলের জন্য সবাই মানে দিদি আর আমি মিলে কিনলাম। আর এই যে আমার হাতে গেঞ্জির সেটটা দেখছো, এটা হচ্ছে ছর্দির ছেলের জন্য, ছর্দি কিনেছে, আমার এটাও খুব পছন্দ হয়েছে। আর এই যে শাড়িটা দেখছো, এটা ছর্দি নিজের জন্য কিনেছে, পুজোতে পরবে বলে। কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা আঁচল পোর্শনটা, আর পুরো বডিটা এই যে এরকম ছোট ছোট ফুল করা আছে, দেখো এই যে পুরো ছোট ছোট ফুল করা আছে। আর
ভালোই লাগবে দিদিকে। এগুলোর নাম ঠিক আমি জানি না, শাড়ির নাম কি অ্যাকচুয়ালি, আমি তো কোনো শাড়ির নাম সেভাবে জানি না। তাঁত সিল্ক এই দুটোই মানে বেনারসি, এই তিনটে ভাগ জানি, আর কিছু জানি না। আর আমার দিদির ছেলে পেছনে তার জামা গুছিয়ে রেখে দিচ্ছে, তো বললাম গুছিয়ে রাখতে, তারপরে বললো না তুমি রেখে দেবে, তার জন্য আমি রেখে দিলাম। আর এবারে বেরোচ্ছে আমার পুচকির জামা, এই যে দেখো জামাটা, এটা কিন্তু আমি কিনিনি, এটা তার মাসি আর দাদু মিলে কিনেছে। তো সেই কারণে এটা আমি এখন বর্তমান নিয়ে যাব না, বাবা যখন পুজোতে যাবে নিয়ে যাবে। আর আমি এই টুকারটা কিনেছি উপরটা, আর এটা হচ্ছে নিচটা। কেমন হয়েছে বলো বন্ধুরা আমার মেয়ের দুটো জামা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে টুকারটা। আর এই যে শাড়িটা বের করলাম, আঁচল পোর্শন এই শাড়িটার, দেখো প্রথমে শাড়িটা দেখো তারপরে বলছি কার জন্য নিয়েছি। আর ভিতরের পোর্শনটা এরকম পিত কালার আছে, আর পুরোটাই এরকম করা আছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, কারণ আমার শাশুড়ি মা বেশি হিবিজিবি পছন্দ করে না, সেই কারণে। আর আমার হাতে যেটা দেখছো এটা আমি আমার নিজের জন্য নিয়েছি পুজোতে, তো নিজেকেই গিফট করলাম। কেমন হয়েছে জানিও। আর আজকে শপিংয়ের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে কমেন্ট করো।